গুড মর্নিং বন্ধুরা, তার সঙ্গে কম্পিটিটিভ এক্সাম গাইড চ্যানেল থেকে সকলকে ওয়েলকাম করছি। এর আগের দিন আমি ম্যাথমেটিক্সের ডিভিজিবিলিটি চ্যাপ্টার থেকে যে কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি, আজকে মূল অঙ্কে আমি মূল অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। যাই হোক, তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। চ্যানেলটিকে সর্বদা সাপোর্ট করুন। শুরু করা যাক আজকের ক্লাস। क्वेश्चन नंबर 7, 222 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল 17 দ্বারা বিভাজ্য। বলছি 222 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 17 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে দুটো এখানে সংখ্যা হয়েছে, এটা 222, একটা হচ্ছে 17। ঠিক আছে, 222 থেকে এমন একটা সংখ্যা আমাকে বিয়োগ করব যে বিয়োগফলটা হবে সেটা 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে নিশ্চয়ই প্রশ্নের মধ্যে যে 222 সংখ্যাটা আছে সেটা 17 দ্বারা বিভাজ্য নয়। এর মধ্যে একটা বিভাজিত সংখ্যা 17 দ্বারা বিভাজিত সুক্ত আছে, এর সাথে কিছু বিভাজিত 222-এর মধ্যে কি 17 দ্বারা বিভাজিত একটা সংখ্যা রয়েছে, সুক্ত আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর ওই বিভাজিত সংখ্যার সাথে কিছু অ্যাড হয়ে আমার 222 হচ্ছে। যাই হোক, তাহলে এটাকে আমাদের দুটো সংখ্যা পাচ্ছি, এটা 222 আর একটা হচ্ছে 17। 17 হচ্ছে এখানে ভাজক আর 222 হচ্ছে ভাজ্য। তাহলে এরকম প্রশ্নের ক্ষেত্রে এই দুটোই সংখ্যাই দেওয়া থাকে, এই দুটো সংখ্যা থেকে আমাকে উত্তর নির্ণয় করতে হবে। সাথে আমি 17 দিয়ে ভাগ করবো 222-কে, 17-কে 17, 5, 52, আবার 17 দিয়ে ভাগ করবো 52-কে, 17 দুগুণে 34, 3 7 51, 4 7 68, 52 থেকে 68 বেশি হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, 3 17 51, 51, 1। এই যে 222, ঠিক আছে, এখানে সংখ্যা লিখলাম সমান। দুশো বাইশ সংখ্যাটা 222, এই 222 মানে কি এর একটা বিভাজিত সংখ্যা থাকবে,
বিভাজিতটা 222-এর মধ্যে 17 দ্বারা একটা বিভাজিত সংখ্যা থেকে যায়। বিভাজিত সংখ্যা তারপরে বলতে বলেছি সমান 222 লিখলাম, 222 প্লাস এখানে একটা সংখ্যা আছে 222-এর মধ্যে 17 তার 1 ভাগ দিচ্ছে, 1 ভাগ দিচ্ছে, আর 16 ভাগ কি হচ্ছে 1 ভাগ দিচ্ছে। তাহলে 1 ভাগ দিলে 17 তার 17 মার্কস আছে, টোটাল 17 তার 1 ভাগ দিচ্ছে। তাহলে কত মার্কস আর দেয়নি? 16 মার্কস দেয় নেই। এই 16 মার্কস দিলে সংখ্যাটি এই যে সংখ্যাটি এর সাথে যদি আমি 16 মার্কস যুক্ত করতাম তাহলে যে সংখ্যাটি পেতাম বিভাজিত হয়ে যেত। কিন্তু 17 কত 1 মার্কস দিয়েছে, ঠিক আছে। 222 সংখ্যাটির মধ্যে 17 অতিরিক্ত 1 মার্কস দিয়েছে। এই মানে আমাকে বলছি 222 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে অতিরিক্ত যে মার্কসটা দিচ্ছে 17 কত দিচ্ছে 1 মার্কস। তাহলে এই 1 মার্কসটা 222 থেকে বিয়োগ করে নিতে হবে। কত বিয়োগ করবো? 222 থেকে 1 যেটা দিচ্ছে বিয়োগ করলে আমরা 17 তার কত মার্কস দিচ্ছে 1 মার্কস দিচ্ছে। এই 1 মার্কসটা বিয়োগ করবো, কত হচ্ছে 221। এটা কি 17 দ্বারা বিভাজিত 221। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা 222 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কত? এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা সমান 1। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনে যাব। Question number 8. পাঁচশো 11 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য বলছে 511 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 13 দ্বারা বিভাজ্য হইবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে? তাহলে এখানে দুটো সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে ভাজ্যটা হচ্ছে 511। 511-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কার সাথে যোগ করা করতে হবে বলেছে? 511-এর সঙ্গে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হইবে। 13 দ্বারা মানে 13 দ্বারা বিভাজ্য হইবে মানে এখানে 13 ভাজক আর 511 হচ্ছে ভাজ্য। এখানে ভাগ করতে হবে। 13কে 13 13 26, 3 13 39, 4 13 52, 52 তো হচ্ছে না, 51 আছে, 3 13 39, 9 আছে 11 বলে 2 দিতে, হাত থেকে 1 3 আছে 4 আছে 5 বলে 1 দিতে 121 হচ্ছে, 2 দিতে 3 4 121। তাহলে 8 13 104, 9 13 117, 9 13 117 21। তাহলে 511-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হবে। 511 কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়।
নয়, 511 13 দ্বারা বিভাজ্য নয়। এর সঙ্গে একটা সংখ্যা যোগ করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা বলছে। সংখ্যা যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, প্রশ্ন বলেছে ক্ষুদ্র মানে সব থেকে ছোট সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যা 13 দ্বারা বিভাজ্য হইবে। দেখে নেব কি করতে হবে। যখন আমরা বিয়োগ বলেছিলাম কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এত দ্বারা বিভাজ্য হোক, তখন আমরা বিয়োগ করার সময় 4টাকে বিয়োগ করে নিচ্ছিলাম, ভাগশেষটাকে বিয়োগ করছিলাম, ভাগশেষটা আমরা দেখে নেব। এবং যোগ আমরা বলছি যোগ করার ক্ষেত্রে কোন সংখ্যাটা আমরা যোগ করতে পারি। 13 কত মার্কস দিয়েছে, 4 মার্কস দিয়েছে। যখন আমরা বিয়োগের ক্ষেত্রে বলছিলাম তখন এই 4 মার্কসটা হাটাই দিচ্ছিলাম। যখন আমরা যোগ বলছি 13, তাহলে 4 মার্কস দিলে 13 নিজের কাছে কত মার্কস রাখছে, 9 মার্কস। এই 9 মার্কসটাই এখানে যোগ করতে হবে। ওটা 511 যুক্ত 9, 520 হচ্ছে না, 511 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হইবে। 3 দ্বারা 39, 9 × 11 2 দ্বারা দেখা 1, 3 × 4 5 21, 19 17 4 520 হচ্ছে। তাহলে কি হচ্ছে, 13 তার 4 মার্কস দিয়েছে, 511কে তার 4 মার্কস দিয়েছে। কত মার্কস লিখেছে, 9 মার্কস। 4 মার্কস দিয়েছে, পুরো মার্কসটা দেয় নেই। এই 9 মার্কস যদি দিয়ে দিত তাহলে 511 বিভাজিত হয়ে যেত। তাহলে আমাকে এই 9 মার্কস দিতে হবে। তাহলে 9 ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 9 সমান হচ্ছে 520। 520 কি 13 দ্বারা বিভাজ্য, ভাগ করে দেখে নেবো। 520 4 × 52 5 0 0 40। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। কোয়েশ্চেন নম্বর 9, 17 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 17 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে আগের দিন আমরা ডিজিট সম্পর্কে আলোচনা করেছি, আগের ক্লাসে ডিভিজিবিলিটির আগের ক্লাসে আমরা ডিজিট সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি ডিজিট পেয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 সব বুঝি। 17 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের, সরি প্রশ্নটা একটু ব্লক করেছি। 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে 17 দ্বারা বিভাজ্য 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে। তাহলে এর আগের ক্লাসে আমরা ডিজিট নিয়ে আলোচনা করেছি, যে ডিজিট কোনগুলো 0 থেকে 9 পর্যন্ত যে 10টি ডিজিট পাচ্ছি
0 1 2 3 5 4 5 6 7 8 9 এগুলোর মধ্যে সব থেকে বড় ডিজিট কোনটা? 9ই তো সব থেকে বড় ডিজিট, 9 বড় ডিজিট। সব থেকে ছোটো ডিজিট কোনটা? 0 থেকে সব থেকে ছোটো ডিজিট। তাহলে আমাকে সংখ্যার মধ্যেই তো ডিজিট থেকে, অর্থাৎ ডিজিটগুলো নিয়েই তো সংখ্যা তৈরি করে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, বৃহত্তম, তাহলে বৃহত্তম 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে সংখ্যাটার মধ্যে 3টা ডিজিট থাকবে এবং 3টা ডিজিটে যদি আমি বৃহত্তম করি, তাহলে বৃহত্তম ডিজিট কোনটা? 9। তাহলে 3টাই যদি আমি বৃহত্তম ডিজিট পাই, তাহলে 3 অঙ্কের বৃহত্তম নির্ণয়ের সংখ্যাটা 3 অঙ্কের নির্ণয়ের সংখ্যা। তাহলে বৃহত্তম ডিজিট কোন? 9 হচ্ছে বৃহত্তম ডিজিট, সব থেকে বড় ডিজিট, এবং এটা নিয়ে আমাকে 3 অঙ্কের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 3টে 9, 3টে বৃহত্তম ডিজিট দিয়ে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি হলো। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 1 2 3 999। বলছি 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? নশো 999 নিশ্চয়ই 17 দ্বারা বিভাজ্য নয়। যদি হয়তো প্রশ্নে এরকম, যদি বিভাজ্য হতো 999, তাই প্রশ্নটা এরকম করা হতো না। যাই হোক, বলছি 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে 17 দ্বারা আমাকে এখানে 17 দ্বারা বিভাজ্য মানে 17 দিয়ে আমাকে 999কে ভাগ করে দেখতে হবে। তাহলে 17 দিয়ে আমি ভাগ করবো, কাকে ভাগ করবো? 999। অর্থাৎ 999 এখানে ভাজ্য। চার 7 রং 68, 5 7 রং 85, 6 7 রং 102। তাহলে 5 ঘরে গেল, কত হচ্ছে? 85। 5 আছে 9 বলবে 4 দ্বিতীয়, 8 আছে 9 বলবে 1 দ্বিতীয়, 49 হচ্ছে। আবার 17 ঘরের নামতাটা বুঝতে হবে। 17 কি? 17 17 2 34, 3 7 রং 51, 4 7 রং 68, 5 7 রং 85, 6 7 রং 102, 7 7 রং 119, 8 7 রং 136, 9 7 রং 9 7 63, 9 6 153। তাহলে 8 7 রং 136, তাই তো? একশো 49 থেকে 136 বিয়োগ কত হচ্ছে? 149 থেকে 136 বিয়োগ করলে কত হয়? 9 থেকে 6 বিয়োগ করলে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 13 হয়। 13। তাহলে আমি বলেছি কি যে এরকম অঙ্কর ক্ষেত্রে আমাকে ভাজক এবং ভাগশেষটা ভালোভাবে দেখতে হবে। ভাজক এই, ভাগশেষ এই, এটা আমি দেখে নিতে হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, বলছি 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? তাই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। তাহলে 999 হচ্ছে 17 দ্বারা বিভাজ্য একটা 999 17 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা নয়, অবিভাজ্য সংখ্যা। বলছি 999 বলছি 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে আমরা দেখলাম 13 অবশিষ্ট থাকলো। তাহলে 999 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, আমরা আগের অঙ্কগুলো তো পেয়েছি, যখন বিয়োগ করার ক্ষেত্রে বিয়োগ করেছি, যোগ করার ক্ষেত্রে আমরা আগের অঙ্কগুলো যখন আমরা সলভ করছিলাম, বলছিল এত এই সংখ্যা থেকে এই কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হইবে। আমরা
তখন আমরা শিওর হয়েছিলাম যে এর সাথে বিয়োগ করতে হবে, শিওর হয়েছিলাম এর সাথে যোগ করতে হবে, কিন্তু সেই রকম এখানে কোনো মেনশন করা হয়নি। বলছে 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি, বলে দেখব। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা নয়। এবারে এইখানে আমি কি করব, 13 পাইছি, 13 আমি বিয়োগ করব 999 থেকে, 13 আমি 17 13 দিয়েছে, 4 দেই নেই, এই 4টা আমি যোগ করব। 17-এর মধ্যে 13 দিয়েছে, আমি কি বলেছিলাম বিয়োগ করার ক্ষেত্রে 13 ভাগশেষটি বিয়োগ করতে হবে। আর যে 17 তার 17 999-এর মধ্যে 17 তার 13 মার্কস দিয়েছে অতিরিক্ত। কত মার্কস দেয়নি? 4 মার্ক। 13 মার্কসটা এটা হয়তো বিয়োগ করার ক্ষেত্রে বিয়োগ করতে হবে, আর 4 মার্কসটা যেটা দেয় নেই সেটা হয়তো যোগ করতে হবে। এখানে আমাকে প্রসেস লিস্টে বিয়োগ করব কি যোগ করব? তাহলে আমি এখানে যদি আমি যোগ করি, মিনিমাম যদি 1 লিখ, তাহলে এখানে কত হচ্ছে 1000, 1000 হয়ে যাচ্ছে। যোগ করলে 1000 হচ্ছে, যদি মিনিমাম 1 যোগ করি। কিন্তু বলছি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে আমি যদি যোগ করি, সংখ্যাটা পরিণত হচ্ছে 4 অঙ্কেতে, তাহলে নিশ্চয়ই যোগ হবে না, আমাকে সংখ্যাটা রাখতে হবে 3 অঙ্কের সংখ্যা হবে। 999 থেকে এমন একটা সংখ্যা আসবে যেটা 17 দ্বারা বিভাজ্য এবং 3 অঙ্কের হবে। তাহলে যোগ করলে আমার কিন্তু 3 অঙ্ক হচ্ছে না, 4 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই যোগ হচ্ছে না, নিশ্চয়ই এটা যোগ হচ্ছে না। এর সাথে কী হবে? বিয়োগ করলে কী হবে? আমি বলি যে 13 মাইনাস করতে হবে, যেটা ভাগ করে যেটা অবশিষ্ট থাকছে সেটা বিয়োগ করে নিতে হবে। অর্থাৎ 999 থেকে আমরা যদি 13 বিয়োগ করি, কত পাচ্ছি? 3 আছে 9 বিয়োগ 6 দিতে, 1 আছে 9 বিয়োগ 8 দিতে, 986। এই 986 সংখ্যাটা হচ্ছে, তাহলে 986 সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য এবং 3 অঙ্কের সংখ্যা। 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এটাই 986। তাহলে নির্ণয় উত্তর হচ্ছে 986, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 17 দ্বারা বিভাজ্য, নির্ণয় উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। কোয়েশ্চেন 10। তেরো দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোয়েশ্চনে বলা হয়েছে যে 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক পেয়েছি 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক পেয়েছি। এর আগের অঙ্কটা আমি আলোচনা করলাম যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমার বৃহত্তম 3টে ডিজিট নিলাম, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেলাম। তাহলে আমরা ডিজিট আলোচনা করেছি 0 থেকে 9 পর্যন্ত ডিজিট। তাহলে বৃহত্তম পেলাম 9। তাহলে এখানে তোমরা ধরে নেবে ক্ষুদ্রতম ডিজিট হচ্ছে 4, 0। তাহলে ক্ষুদ্রতম ডিজিট কোনটা? 0 থেকে আরম্ভ করেছি 0। তাহলে আমি 4টা 0
বসিয়ে নেবো, তাহলে 4 অঙ্কের সংখ্যা আমি পেয়ে গেলাম। কিন্তু 4টে জিরো যদি বসিয়ে নিই, এর কোনো ভ্যালু থাকছে কি? থাকছে না। তাহলে শূন্যর কোনো একা কোনো ভ্যালু নেই, জিরোর কোনো এরকম কোনো ভ্যালু নেই। কী বুঝলাম এর অর্থ? কোনো কিছুই তো বুঝতে পারছি না। 1 2 3 4 5 6 7 8 9, জিরোর কোনো ভ্যালু নেই। তাই আমরা যখন ক্ষুদ্রতম বৃহত্তম নির্ণয় করব, তখন এইখান থেকেই আমরা নির্ণয় করব। ঠিক আছে, মানে নির্ণয় করলাম। আর কি, জিরোর ভ্যালু আছে কখন? জিরো যখন সংখ্যার মানে কোনো সংখ্যার পর বসছে। জিরো যদি আমরা পুরোটাই যদি জিরো হয়, সংখ্যাটা 0 0 0 0, এই কোনো কি ভ্যালু আছে কি? ভ্যালু নাই। তাহলে 1 থেকে 9 পর্যন্ত যদি 1 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, তাহলে 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের, তাহলে 1 নিল। এর উপরে যদি আমরা জিরো বসাই, সেক্ষেত্রে ভ্যালু আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এর উপর আমরা জিরো করে নেব, 1 2 3, 1 2 3 4, 4 অঙ্কের, এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে, একের মানে 1 তার সাথে 3টে শূন্য করতে হবে। 5 অঙ্কের মানে 1 তার সাথে 4টে শূন্য করতে হবে 5 অঙ্কের। 6 অঙ্কের মানে 1 তার সাথে 5টা শূন্য করতে হবে। তাহলে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত পেলাম? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 1000। তাই তো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1000। অর্থাৎ 1 নিয়ে 4টা অঙ্ক হবে। তাহলে 1 নিয়ে 1 একটা অঙ্ক, আর কটা অঙ্ক থাকছে? 3টে, তাহলে 3টে শূন্য দিতে। 5 অঙ্ক বলে 5 নিয়ে 5 নিয়ে 5 অঙ্কের যদি বলে, তাহলে 1 নিয়ে 5টা ডিজিট হবে, তাহলে 1। বাকি থাকলে কটা ডিজিট? 4টা, মানে 4টে জিরো হলে 5 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 6, মানে 1 নিয়ে 6টা, মানে 1 একটা হলো, আর কত বাকি থাকছে? 5টা শূন্য দিলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম, 1কে বাদ দিয়ে কত থাকছে? 3টে শূন্য হচ্ছে 3 অঙ্কের, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একে বলছি 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাকে এই 1000কে 13 দিয়ে ভাগ করবো, 13 দিয়ে ভাগ করবো 1000কে। 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104। তাহলে এখানে 100 তকটি নিচ্ছি যদি যায়, 7 13 91 হচ্ছে, 9 বাকি 90, 6 13 78, 7 13 91, 6 13 78, 10 2 12 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইরকম অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম ভাজক এবং ভাগশেষকে দুটোকে ভালোভাবে লক্ষ্য করবো। ভাজকটাকে লক্ষ্য করলাম এবং ভাগশেষকে লক্ষ্য করলাম। কিন্তু এখানে কোনো বিয়োগের কথা বলা হচ্ছে না, কোনো যোগের কথাও, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ, এটা কিছু কিন্তু মেনশন করা নাই। তাই আমি এখানে নিশ্চিত হতে পারছি না যে বিয়োগ হবে কি যোগ হবে। তাহলে তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো। 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 4 অঙ্কের যে সংখ্যাটা নির্ণয় হবে সেটা হবে 4 অঙ্কের হবে, মানে 1000 যেমন 4 অঙ্কের ছিল, নির্ণয়ের সংখ্যাটাও 4 অঙ্কের হবে। বলছি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তাই নির্ণয়ের সংখ্যা 4 অঙ্কেরই হবে। তাহলে আমি যদি, তোমরা এখানে মনে মনে কল্পনা করো যে 1000 সাথে আমি যদি যোগ করি, 1000 সাথে আমি যদি যোগ করলাম, তাহলে যোগ করলে আমি 4 অঙ্কেরই পাচ্ছি সংখ্যা। কিন্তু আমি 1000 সাথে যদি আমি বিয়োগ করি, 1 বিয়োগ করলাম, তাহলে আমি 1000
থেকে আমি 1 বিয়োগ করলাম, তাহলে কত পাচ্ছি 9,999 পেলাম। এটা কি 4 অঙ্কের সংখ্যা বটে? নয়। কিন্তু যখন যোগ করছি 4 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে একটু তোমরা মনে মনে কল্পনা করবে যে এই ক্ষেত্রে যোগ হবে কেন বিয়োগ হবে। তাহলে 4 অঙ্কের সাথে আমরা যখন যোগ করছি তাহলে 4 অঙ্কের হচ্ছে, আর 4 অঙ্কের সাথে যখন বিয়োগ করছি তখন আমরা 3 অঙ্কের হচ্ছে। তাহলে যখনই ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন তোমরা সবসময় কী করবে? যোগ করবে। যদি ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় সর্বদা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবসময় যোগ হবে, আর বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবসময় কী হবে? বিয়োগ। ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই দুটো জিনিস মাথায় রেখো। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবসময় যোগ হবে, আর বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবসময় বিয়োগ হবে। যদি আমরা বৃহত্তম 999 এর সাথে যোগ করে দিই কোনো সংখ্যা, তাহলে সেই সংখ্যাটা কী হচ্ছে? 4 অঙ্কের হয়ে যাচ্ছে। তাই বৃহত্তম সংখ্যার সাথে সবসময় বিয়োগ, আর ক্ষুদ্রতম সংখ্যার সাথে আমি যদি বিয়োগ করি সেটা কী হয়ে যাচ্ছে? 3 অঙ্কের। তাই ক্ষুদ্রতম সংখ্যার সাথে কী করতে হবে? সবসময় যোগ। এই দুটি পয়েন্ট তোমরা সর্বদা মনে রেখো। তাহলে এই ক্ষেত্রে কী হবে? এটা হচ্ছে কি 3 অঙ্কের, এটা কি ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই ক্ষেত্রে কী করতে হবে? আমি যোগ করবো। এবার কত যোগ করবো? বিয়োগের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে ভাগশেষটা বিয়োগ করে দিতে হবে মূল সংখ্যা থেকে। আর যোগের ক্ষেত্রে মূল সংখ্যার সাথে কত যোগ করতে হবে? 13 তার 12 দিয়েছি, 13 তার 12 দিয়েছি, 13 তার কাছে 13 মার্কস ছিল, তার 12 মার্কস দিয়ে দিয়েছে, 1 মার্কস লাগিয়েছে। এই যে অবশিষ্ট মার্কসটা থাকছে সেটা আমাকে যোগ করতে হবে, অর্থাৎ 1001, 1001। ঠিক আছে, এটা আমরা যোগ করবো। তার নির্ণয় উত্তর হচ্ছে 1001। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে অঙ্কের দাগ দিয়ে কমেন্ট করে জানিও। পরবর্তী ক্লাসে আমি আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে এখানেই ক্লাসটি শেষ করলাম। যারা চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই এরকম ভিডিও পেতে হলে, কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পেতে হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে প্রেস করে নিও, নোটিফিকেশন অন করে দিও। কারণ যখনই এরকম রিলেটেড ভিডিও আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। যাই হোক, সকলে সুস্থ এবং ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক অল অফ ইউ।